এই অনলাইন থেকে আমরা চাইলে মাসে লক্ষ টাকার উপরে বিজনেস করতে পারি। হ্যাঁ, এই অনলাইন থেকে, তাও কি একদম ঘরে বসে আমরা বিজনেস করে মাসে লক্ষ টাকার উপরে লাভ করতে পারি। তো কিভাবে করবেন এগুলো আজকে সম্পূর্ণ প্রসেস বাই এ টু জেড একদম শর্টকাটে বলে দেব। আপনাদের হাতে যে একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনকে কাজে লাগিয়ে কিভাবে আপনি অনলাইনে ই কমার্স বিজনেস করবেন। অনলাইনে ই কমার্স বিজনেস করতে গেলে সব থেকে আপনার যেই সমস্যার মধ্যে পড়তে হবে সেই সমস্যাটাই আজকের ভিডিওতে মূলত তুলে ধরবো, যে অনলাইনে লক্ষ টাকাও আপনি চাইলে মাসে লাভ করতে পারেন বিজনেস করে। কি কি বিজনেস করে? অনলাইনে অনেক বিজনেস আছে, তার মধ্যে অন্যতম বিজনেস হচ্ছে জুতার বিজনেস। আমি কিন্তু জুতা নিয়ে বিজনেস করি। এই জুতাগুলো মূলত হচ্ছে আমি কিন্তু বাইরের থেকে কিনাই না, বিক্রি করি না। আমি এগুলো নিজে কারিগরের দ্বারা তৈরি করি, তারপর কিন্তু জুতাগুলো আমি বিক্রি করি। আমার কাছে দাম অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, যারা আমার কাছ থেকে জুতা নেয় তারাই বলতে পারবে। কথা বেশি না বলি, আপনাদেরকে শুধুমাত্র এ টু জেড এটাই আজকে বোঝাবো যে আপনারা অনলাইনে বিজনেস করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে গিয়ে আপনার সব থেকে বেশি সমস্যা যেটা পড়তে হবে সেটি হচ্ছে, আমরা যারা অনলাইনে বিজনেস করি, হ্যাঁ, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি জানেন? আমাদের পার্সেল রিটার্ন আসে। রিটার্ন আসলে আমরা কিন্তু এই যে বললাম না, মাসে লাখ খানি টাকার মতো আপনি লাভ করতে পারেন। কিন্তু আপনার এখানে সব থেকে লস প্রজেক্ট কি জানেন? লস প্রজেক্ট হচ্ছে যেটা মাল রিটার্ন আসে। রিটার্ন কেন আসে? আমাদের রিটার্ন অনেকের অনেক কারণে আসে। কারোর রিটার্ন আসে আপনার অনলাইনে দেখায় এক, ঠিক আছে, তারপরে কাস্টমারকে পাঠায় অন্যটা, যার কারণে রিটার্ন আসে। তো এই ক্ষেত্রে এখানে আরেকটা সমস্যা হয়, সেটি হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে আমরা অনেকেই অনলাইনে জুতা বা অনলাইনে অনেক কিছু অর্ডার দিই। অর্ডার দেওয়ার পরে অনেক কোম্পানি আছে, দেখা যায় কি অনেক ফাস্ট থাকার কারণে আজকে অর্ডার দিছে কালকে হাতে পৌঁছায় যায়। তো যাওয়ার পরে কি হয়? কাস্টমার হাতে টাকা থাকে না। টাকা না থাকার কারণে আপনি কি করে? পার্সেলটা রিসিভ করতে পারে না। তো অনলাইনে আপনি যদি বিজনেস একদম লস প্রজেক্ট না রাখতে চান, মানে একদম মিডিয়ামে থাকতে চান, যে আপনার লাভও হবে না লস হবে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা অনলাইন বিজনেস করতে গেলে আপনার সর্বপ্রথম কাস্টমারের কাছ থেকে আপনার অগ্রিম ডেলিভারি চার্জ অথবা অগ্রিম কিছু একটা পেমেন্ট নিতে হবে। তা না হলে কিন্তু আপনাদের বিজনেস একদম শেষ। মাসে লাখ খানি টাকা কেন, মাসে 10,000 টাকা আপনি লাভ করতে পারবেন না। কারণ এই যে এক্সাম্পল দেখাই, এই যে একটা পার্সেল, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, পাঁচটা, ছয়টা, সাতটা, একদিনে যদি 60টা পার্সেল রিটার্ন আসে, 60টা পার্সেল রিটার্ন আসলে এখানে প্রত্যেকটা পার্সেলে আমার ডেলিভারি খরচ হয় একটা ধরেন 140 টাকা। 140 পূরণ দিলাম 7, দৈনিক 980 টাকা আমার এখানে চলে গেছে। 980 আছে, ধর একটা হিসাব আপনার ই টু জেড বুঝাই। 980 আবার যখন এগুলো রিটার্ন আসবে, তো যে 140 থেকে আপনার এটাকে ভাগ হবে 2, হ্যাঁ, 70 টাকা। 70 পূরণ 7, এটা তো রিটার্ন চার্জ। রিটার্ন চার্জ আসবে 490 টাকা। এখানে 7টা বক্স আছে, একটা বক্সের দাম 32 টাকা। হ্যাঁ, 32 টাকা 7টা বক্স। 7টা বক্সের দাম আছে 224 টাকা। তারপর দুইটা শপিং ব্যাগ আছে, একটা ব্যাগের দাম 22 টাকা। 22 পূরণ 7, হ্যাঁ, আর 154 টাকা। 154, 224, তারপর হচ্ছে 490, তারপর হচ্ছে 980, টোটাল আপনার 1800 টাকা। দৈনিক আপনার 1800 টাকা এখানে আমার লস হয়েছে, মানে এখানে আমার কোনো লাভ নাই। তো অনলাইনে বিজনেস করতে গেলে আপনার সর্বপ্রথম এই জিনিসটা ফেস করতে হবে, হ্যাঁ, যেটা রিটার্ন আসলেই আপনার ব্যবসা একদম মানে শেষ। তো অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের কাস্টমারের যে একটা চাহিদা, ওই চাহিদা অনুযায়ী, হ্যাঁ, আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। সেই প্রোডাক্ট তৈরি করে তারপর আপনার যে কাস্টমার আছে তাদের সামনে আপনার তুলে ধরতে হবে। হ্যাঁ, ভালো আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হবে। আপনার কাস্টমারকে বুঝাইতে হবে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের কোয়ালিটি থেকে আলাদা। এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে অনলাইনে কিন্তু হাজার হাজার উদ্যোক্তা আছে। এখানে আপনার এটা রাখতে হবে যে অনলাইনে আরো হাজার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, তাদের কাছে রাইখা আপনার কাছ থেকে কেন প্রোডাক্টটা নেবে, আপনার কাস্টমারকে সেটা বোঝাতে হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাইলাম যে অনলাইনে বিজনেস করতে গেলে আপনাদের কি কি সমস্যা ফেস করতে হয়। হ্যাঁ, মানে সর্বপ্রথম যে রিটার্ন সমস্যা, এটা ফেস করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরো অনেক সমস্যা আছে যেগুলো
পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলে দেব। এবং আমি টোটালি বিজনেসটা কিভাবে দাঁড় করাইছি, হ্যাঁ, সবকিছু প্রসেস আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এ টু জেড আমার কোম্পানিটা কিভাবে চলে বা কিভাবে চালাইতেছি, কিভাবে চালু করছি, সবকিছু এ টু জেড আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।